আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে যত ফিতনা আসুক না কেন, দাজ্জালের চাইতে বড় ফিতনা হবে না। আমার আল্লাহ পাক দাজ্জালের ফিতনা যখন পাঠাবে পৃথিবীর জমিনে, ওই দাজ্জাল পৃথিবীর জমিনে আসার পরে এক হাতে আপনার জান্নাত আপনার দেখাবে, অপর হাতে মানুষকে আপনার বলে হাতে ধোঁকা দিয়ে জাহান্নাম দেখাবে। আল্লাহর যারা কমজোরি ইমানদার বান্দা বান্দি হবে, এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। এরা আপনার বলে হাতে দাজ্জালকে মান্যতা দিবে, দাজ্জালকে আপনার মেনে নিয়ে দাজ্জালের যখন জান্নাতে যাবে, এরা প্রকৃত জান্নাতে যাবে না, এরা আপনার জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের আপনার ইমানদার যারা বান্দা বান্দি হবে, এরা দাজ্জালকে মানবে না, এরা দাজ্জালের কথাই আপনার পড়বে না। এরা আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দি যারা হবে, এরা দাজ্জালকে না মানার কারণে দাজ্জাল তাদেরকে আপনার জাহান্নামে দিবে, দাজ্জাল তাদের জাহান্নামে পাঠাতে পারবে না, প্রকৃতপক্ষে আল্লাহর জান্নাতে তারা যাবে। নবী আমার বলেছে, সাহাবারা, এই দাজ্জালের ফিতনা এত বড় ফিতনা হবে, একটা নারী যদি শাড়ি পরার জন্য আপনার বাড়ির ভিতরে ঢোকে আর আপনার বলে হাতে শাড়িটা পরতে গিয়ে ওই মেয়েটা অর্ধেকটা শাড়ি পরেছে, অর্ধেকটা শাড়ি পরতে এখনো বাকি আছে, দাজ্জালকে আল্লাহ এত কণ্ঠ দিবে, দাজ্জালের কণ্ঠে গোটা আপনার বলে হাতে কণ্ঠ বেকার হয়ে যাবে, কারো কণ্ঠ তার কাছে মিলবে না বাবা। এমনকি লতা মঙ্গেশকরের যে কণ্ঠ বাবা, এর কাছে সামান্য হয়ে দাঁড়িয়ে যাবে, 0% তার কণ্ঠের কাছে দাঁড়িয়ে যাবে। আপনার বলে হাতে পৃথিবীতে যত বড় গায়ক আর গায়িকা আসুক না কেন, দাজ্জালের কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠ মিলবে না, এত কণ্ঠ আমার আল্লাহ পাক দাজ্জালকে দেবে। দাজ্জাল যদি আপনার বলে হাতে ওই রাস্তার আপনার পাশে কণ্ঠ তোলে আর আপনার মেয়েটা শাড়ি অর্ধেকটা পরেছে, অর্ধেকটা শাড়ি পরতে বাকি আছে, আল্লাহর নবী বলে, সাহাবারা, ওই দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই মেয়েটা শাড়ি পরতে পাবে না, অর্ধেক শাড়ি পরা অবস্থায় দাজ্জালের পেন্টে পিছে পিছে ওই মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে দৌড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আর একটু জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় দাজ্জালের কণ্ঠ আমার আল্লাহ দান করবে, এত সুন্দর কণ্ঠ দান করা হবে। এই দাজ্জালের কণ্ঠের কাছে আপনার আমার ঈমান কমজোর হয়ে যাবে, আপনার আমার আমল আপনার হ্যারাসমান হয়ে যাবে। যদি আপনি আমি আপনার বলে আছে পাক্কা ইমানদার না হই, পাক্কা যদি আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে মুসলমান আপনার যদি না হতে পারি, একটা আপনার মানুষ জুতো পায়ে দেওয়ার জন্য আপনার দুটো জুতোকে আপনার রেডি করেছে, এক পায়ে জুতো পরেছে, অপর পায়ে জুতো পরার জন্য আপনার রেডি করবে। আল্লাহর নবী বলে, সাহাবারা, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই লোকটা এক পায়ে জুতো পায়ে দিয়ে আর আপনার দ্বিতীয় পায়ে জুতো পায়ে দেওয়ার সময় পাবে না। ওই ডান পায়ে জুতো পায়ে দিয়েছে, বাম পায়ে জুতো পায়ে দিতে দেরি হয়েছে, আর দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, ওই লোকটা এক পায়ে জুতো পায়ে দিয়ে দাজ্জালের পিছন পিছন দৌড়াবে। একটা জামা পরার জন্য দুই হাত আছে, এক হাতে জামা পরেছে, অপর হাতে জামা পরার জন্য রেডি করেছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, আর লোকটা আপনার জামা পরতে পাবে না, এক হাতে জামা পরে দৌড়তে লাগবে। এই রকম যদি আপনার সিচুয়েশন হয়, আল্লাহর নবী বললেন, সাহাবারা, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আপনার দণ্ডায়মান হলেন। হাদিসের রাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এই দাজ্জালের ফিতনা থেকেও যদি বাঁচতে চাও, আল্লাহর পবিত্র কোরআনকে বুকে ধরো, আল্লাহর কোরআনকে স্টাডি করো, আল্লাহর কোরআন বাড়িতে তেলাওয়াত করো। সাহাবা কেরামরা আশ্চর্যান্বিত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন যদি পড়া যায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়? নবী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কোরআন পড়লে বাঁচা যায়, তবে একটি সূরা নাম হলো সূরাতুল কাহফ, 15 পারার ভিতরে আছে। এই সূরাটার নাম হলো সূরাতুল কাহফ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে সাহাবারা, আল্লাহর কোরআন এই সূরা কাহফ 10টা আয়াত মুখস্থ করতে হবে। নবী আমার বলেন, সাহাবারা, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আন আপনার বলে হচ্ছে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم من حفظ
আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। হযরত আপনার আবু দারদা বর্ণনা করে, এ নবীর সাহাবারা, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, এ আল্লাহর বান্দা বান্দি শুনে রেখে দাও, আল্লাহর পবিত্র কোরআন সূরা কাহফ, এই সূরা কাহফের 1 থেকে আপনার 10 নম্বর আয়াত মুখস্থ করতে হবে। সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত যদি আল্লাহর কোন বান্দা বান্দি মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ রক্ষা করে। পৃথিবীর সব কিছু মুখস্থ হয়, কিন্তু কোরআন হয় না। সব কিছু পড়ার সময় পাই, টাইম বের করতে পারি, মিটিং হবে, মিছিল হবে, গল্প হবে, আড্ডা হবে, সব হবে, কিন্তু কোরআন পড়ার সময় না। আছে বাপ, চার দোকানে কাটাতে কাটাতে মাগরিবের আগে গেছি, এসার পরে আসলাম, কখন কেটে গেল 3 ঘন্টা বুঝতে পারি না। ফজরে গেছি, 10টার সময় চলে আসছি বাড়িতে, বলছে হ্যাঁ গো বাজারটাও করে আসলে না, কখন করলে, বলে আরে কি করে টাইম চলে গেল। কিন্তু যদি মসজিদে যাই, মাদ্রাসায় যাই, যদি কোরআন পড়ে, ওর টাইম কাটে না, আর অ্যালার্জি লেগে যায়, শুধু চুলকানি। হয় না বাপ, হয় না। কোরআন পড়তে হবে, কোরআন পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন। এখন কোরআন পড়ছে না, আর 2 দিন বাদ একবার নেংটি মেরে লাগবে, বান্না মেরে। কেউ লাগুক আর না লাগুক, মা বোনরা লাগবে। কেন বলেন তো? রমজান মাস আসছে, রোজা, পাশেকার বাড়ির বৌদি যদি 2 খাদম তুলে নেয়, তখন ও কম্পিটিশন করে বলছে আমাকে 3টে তুলতে হবে। বলে কেন? বলছে আমি কোন রোজাতে এরকম পড়িনি, 4-5টা দিয়েছি। ও পারে না পড়তে, চলছে না, মুখে জড়তা লেগে গেছে, জিহ্বা লেগে যাচ্ছে, হচ্ছে না। তাও বলছে দাঁড়াও গো, পারাটা পুজিয়েই উঠবো। আর মন চাইছে না, তাও পড়ছে। এরকম হয় না? আপনাকে কে বলেছে যে গোটা কোরআনের খতম দিতে হবে? আপনি যা পারবেন ততটুকু পড়েন। আল্লাহ রাসূল বলেছে অতক্ষণ কোরআন পড়ো যতক্ষণ আকর্ষণ থাকবে। ভালো করে শুনেন, হাদিসের খেলাফ। অনেক বাড়িতে পড়তে যায়, যে মারা গেল, কোরআন পড়তে গেছে, দেখা গেল 6টার জায়গায় 7টা লোক হয়ে গেছে। তবে যে হ্যাঁ গো 5টাতে ওদের বাড়িতে খতম তুলেছো, তোমরা 7টা আছো, তাহলে আমার বাকি 10 পারা আছে, ওটাকে পড়ে দিও। মানে 5 পারা করে 10 পারা আরো বাড়িয়ে দিল। এখন যারা পড়তে গেছে এরা বলছে যে আমাদের তো 2 পারা পড়বো, আবার যে মাদ্রাসায় পড়তে হবে, আবার ওখানে পড়তে হবে, আবার রাত জাগতে হবে, আর আবার 10 পারা বাড়িয়ে দিল। ওরাও ডবল পাতা উঠাইছে, লেলিবি তোলে। হ্যাঁ, কোন 4টায় গুন্ডা হয়, ওরা 8টায় গুন্ডা দিচ্ছে, নাকি হবে? শুনে রেখে দেন, পবিত্র কোরআন আল্লাহ রাসূল বলেছে অতক্ষণ তেলাওয়াত করো, অতক্ষণ পড়ো যতক্ষণ তোমার আকর্ষণ থাকবে। আকর্ষণ নাই, কোরআন বুঝিয়ে দাও। আবার যখন এনার্জি আসবে, আবার যখন ফ্রি হবা, আবার মনটা ভালো করবে, তখন আবার খুলো। এই নয় যে আপনাকে একবারে বসে 5 পারা পড়ে গিয়ে উঠতে হবে, এটা নয়। যতক্ষণ আকর্ষণ থাকবে ততক্ষণ পড়ুন, আর প্রত্যেক দিন পড়েন। সারা জীবনে 11 মাস চলে গেল, রমজান মাসে বান্না মেরে 10 খতম দিতেই হবে, কারণ 27 দিন পুজিয়া গে ছাড়বে। হুজুর বলেছে 27 দিন বক্সাতে হবে, এর জন্য 27 পার করতে দিবে না। ওই দিন যা আছে সব খতম গুলোকে হাজির করতে হবে। আপনার বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছে শোনো, পৃথিবীর জমিনে প্রত্যেক দিন কোরআন পড়ো, কারণ কোরআন হচ্ছে বেঁধে রাখা উটের মতো। একটা বেঁধে রাখা উটকে যদি মরুভূমিতে ছেড়ে দেন, সুযোগ পারলে উটটা পালিয়ে যাবে। নবী বলছে কোরআন ঠিক অনুরূপ, বেঁধে রাখা উটের মতো যদি কোরআনকে তুমি আপনার ছেড়ে দাও, কোরআনও তোমার হৃদয় থেকে বেরিয়ে যাবে। দাদর আমলে দাদি শিখেছিল কোরআন, এখন পুতার আমলে কোরআন পড়তে যা বলছে হচ্ছে না যে গো। আপনার লজ্জাতে আর দাদি পড়ে না, কেন? ওর দাদর আমলে শিখেছে, আর এখন পুতার আমলে কোরআন খুলতে যে সূরা বাকারাটা ঠিকভাবে পড়তে পারে না। কেন পারবে? ও কতদিন ধরে কোরআনের পাপনার বলে আছে, সামনে নাই। আল্লাহ রাসূল বলছে কোরআন হচ্ছে বেঁধে রাখা উটের মতো, তুমি যদি ছেড়ে দাও আর কোরআনকে ধরতে পারবে না। কেন? বেঁধে রাখা উটকে ছেড়ে দিলে যেমন মরুভূমিতে চলে যায়, ধরতে পারা যায় না, তুমিও ধরতে পারবে না। এর জন্য প্রত্যেকটা আপনার মুসলমানের দায়িত্ব হলো প্রত্যেক দিন কোরআন পড়া। আল্লাহ রাসূল বলেছে দিবারাত্রি কোরআন
কোরআন পড়ো, মানে দিন আর রাত্রিতে দুবার করে কোরআন পড়ো। ওই কোরআন তোমার বাড়িতে আপনার বলা হচ্ছে আল্লাহর রহমত নূর হয়ে ঝরবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী বাবা, নাম হলো হযরত ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বর্ণনা করতেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করে আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল উনি বলেন, আমার নবী মসজিদে নববীতে বক্তৃতা করলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা আল্লাহর কোরআন যে বাড়িতে পড়া হয় ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসে, ওই বাড়িতে আল্লাহর নূর ঝরে পড়ে, আল্লাহর রহমত পৃথিবীর জমিনে ঝমের পড়ে, ওই বাড়িতে অশান্তি দূর হয়ে যায়, শান্তির দাবানলে মানুষরা বসবাস করে। ইবনে হুজাইল বলে, আমি নবীর জবান দ্বারা শুনে আর আপনার বিলম্ব করলাম না, বাড়িতে চলে আসলাম। আসার পরে আল্লাহর কোরআন আমি রাত্রি বেলাতে আপনার সরে দিলাম। সূরা কাহাফটার ব্যাপারে বেশি বলা হয়েছে, তবে যে কোনো কোরআন পড়তে পারেন, এর কোনো আপনার বলে হ্যাঁ বিষয় নয়। আপনি যে কোনো কোরআনের যে কোনো আয়াত পড়তে পারেন। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন, আল্লাহর কোরআন বড়, কোরআন বড়। সাহাবী রাসূল বলে, আমি যেমনি কোরআন খুলে আপনার স্টাডি আরম্ভ করেছে, আমার রাস্তা বলে ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা জানো আমি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে ঘোড়া অবুলা জানোয়ার আপনার লাছা কোদা করে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার জমিনে আপনার পবিত্র জবানে আপনার বলেছে কোরআন পড়তে। সাহাবী রাসূলরা আপনার নবীর কথা কেমন মানে একটু লক্ষ্য করুন মুসলমান। আজ কয়েকটি হাদিস আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর নবীর সাহাবী আপনার ইবনে হুজাইল বলে, আমি আপনার কোরআনটাকে আপনার পড়তে পড়তে বন্ধ করলাম, কারণ আমার মনে ভয় হয়ে গেল। আমার আপনার ছেলে ইয়াহইয়া ওই আস্তাবরে ঘুমিয়েছিল, আমার ছেলের উপরে যদি ঘোড়া লাস্তে লাস্তে আপনার চুপে যায়, লাস্তে লাস্তে ঘোড়া যদি আমার ছেলেকে পদদলিত করে দেয়, আমার একমাত্র সন্তান আমি নিঃসন্তান হব, আমার ছেলেটা মারা যাবে। এই জন্য ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আমি আল্লাহর কোরআন আপনার বন্ধ করে দিলাম। দেখলাম আপনার ইতিমধ্যে ঘোড়াওলা চাকদা বন্ধ করলো, আবার আপনার শান্ত হলো ঘোড়া। আবার কিছুক্ষণ পরে আল্লাহর কোরআন স্টাডি আরম্ভ করলাম, আবার দেখি ঘোড়াটা আপনার শান্ত শিষ্ট ঘোড়া আবার যারো লাছা কোদা আরম্ভ করে। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে, নবীর সাহাবারা আমি আবার কোরআনটাকে আপনার বলে হাঁচে বন্ধ করে দিলাম। আবার গভীর রাত্রি হয়ে গেল, আবার আপনার শান্ত শিষ্ট যখন ঘোড়া হলো, আমি আল্লাহর কোরআনটাকে আবার যখন স্টাডি করতে লাগলাম, আবার শান্ত শিষ্ট ঘোড়া আবার লাছালাছি করে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলেন। এত আশ্চর্যজনিত শব্দ শোনার পরে সুবহানাল্লাহ যদি না বার হয় তাহলে কি করে হবে? বলে মৌলভী সাহেব ব্যাটারিতে চার্জ নাই, চার্জ কম। ওই দেখেন ওই কোনাতে আছে, ওর চার্জ ভালো আছে। খোদা হাচিনা সহজ হলে ভালো দাদাকে কেন হবে? আরে নবী রাসূল হাদি আসিবেন কেন তবে? ভালো দাদাকে কেন হবে? ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে। ডেকে বলে সকাল সাথে কিছু লাগি রাবে, বলো দাদাকে কেন হবে? খোদা হাচিনা সহজ হলে বলো দাদাকে কেন হবে? মানুষ পশুর স্বভাব সমান, শিক্ষা দেখায় ভাই ব্যবধান। মানুষ পশুর স্বভাব সমান, শিক্ষা দেখায় ভাই ব্যবধান। আসে না গেল ভুলিতে কোরআন বেঈমান কই যা
যাবে বলো দোজখ কেন হবে খোদা চিনা সহজ হলে বলো দোজখ কেন হবে আরে নবী রাসূল হাদি গয়া নবী রাসূল হাদি গয়া আসবেন কেন তবে বলো দোজখ কেন হবে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান আপনাদের কাছে আলোচনা করছিল আল্লাহর কোরআন তিনবার পড়লেন কতবার বাবা? ইবনে হুজাইল বলছে সহিহ বুখারী আর মুসলিম শরীফের হাদিস, বানামট কোনো গল্প গুজব নয়, কিসসা কাহিনী নয় বাবা। হাদিসটি লম্বা, এবারে তুলে বলতে গেলে দেরি হবে বলে শুধু বাংলা তরজমাটা আপনাদের কাছে শুনিয়ে দিই। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে আমি তিনবার পড়লাম, তিনবারই ঘোড়া লাচালাচি করলো, আমি ভীতি সন্ত্রস্ত হলাম। আমার আপনার বেটা ইহাইয়ার উপরে জানো ঘোড়াটা লেছে লাস্তে লাস্তে ওপরে যেন না উঠে যায়, আমার ছেলেটা মারা যাবে, এই জন্য ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর কোরআন বন্ধ করে দিলাম। মন আপনার মানলো না, আমি ঘোড়া রাস্তা বালে গেলাম, ঘোড়া রাস্তা বালে যে দেখি ঘোড়া কোন জায়গায় লাচাকোদা করে। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুজাইল বলে এ নবীর সাহাবারা, আপনার ঘোড়াটা নির্দিষ্ট রেখা বিন্দুর পরে আপনার লাচাকোদা করে, এদিক ওদিক আপনার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আপনার সৃষ্টি জগতের আপনার একটা অবুলা জানোয়ার বাবা নিজের রেখা বিন্দুর উপর আছে। ইবনে হুজাইল বলে আমার ছেলে ইয়াহইয়া পাশে ঘুমাতেছে, অবুলা জানোয়ার তার উপর ওঠেনি, তাকে পদদলিত করে দেয়নি, পাপিষ্ট করে মেরে দেয়নি। আমি যে ভয় করেছিলাম ওই ভয়টা আমার কেটে গেল। এই করতে করতে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, কারণ আমার আপনার রাস্তা বালটা আপনার নূরে নূরান্বিত হয়ে পূর্ণিমার 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদ যেমন আপনার আকাশ থেকে জ্যোৎস্না ফেলে গোটা জমিনটাকে সুন্দর করে দেয়, জমিনটাকে যেন আলোয় আলোকিত করে দেয়। ইবনে হুজাইল বলে নবীর সাহাবারা, আমার রাস্তাবাল সহ বাড়িটা যেন জ্যোৎস্নায় ভরে গেছে। আমি দেখলাম আপনার বলে হাঁচা আকাশের দিকে নজর করে ওই আকাশের মেঘমালা আমার ছাদের উপরে যেন আপনার নেমে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার কালো ঘন মেঘমালা যেমন মাথার উপরে তাকলে সামিয়ানা দেখা যায়, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না বাবা? আমরা দেখছি আমাদের সামিয়ানা আমাদের মাথার উপরে দেখা যায়। ইবনে হুজাইল বলে নবীর সাহাবারা, এই আপনার বলা আছে মেঘমালা আমার আপনার বাড়ির ছাদের উপরে এত সুন্দর হয়ে আপনার ঘন কালো মেঘমালা আমার বাড়ির ছাদের উপরে যেন এসেছে নেমে। আমি অবাক হয়ে গেলাম। শুধু মেঘমালা নয়, ওই মেঘমালাতে আপনার বলে আছে হ্যালোজিন টুনি বাল্বের মতো লাইট গুলো, আপনার টিউব লাইটের মতো লাইট গুলো আপনার বলে হাতে জ্বলতেছে, আর তার রোশনিতে আমার ঘরটা আলো আলোকিত। এই দৃশ্য দর্শন করতে করতে ইবনে হুজাইল বলে ও নবীর সাহাবা একরামেরা, আমি ফজর পর্যন্ত দেখলাম। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে আজান হয়, মসজিদে নববীতে আজান হতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওই আপনার বলে আছে মসজিদে নববীর আপনার বর্তমান তিনি হলেন আপনার বলে আছে ইমাম। আল্লাহর নবী আপনার বিশ্ব নবী আপনার মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য আমার নবী আপনার রেডি আছে। ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা বলে হে নবীর সাহাবারা, আমি তাড়াতাড়ি আপনার ওযু করে আপনার ফজরের নামাজের জন্য আল্লাহর নবীর পিছনের দিকে আপনার নামাজ পড়ার জন্য গেলাম। আপনার দেখা গেল ওই আকাশের মেঘমালা আস্তে 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 আসমানের দিকে উঠে গেল, আর আপনার দেখতে পেলাম না। ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আমি ইক্তেদা করে পড়লাম। আল্লাহর নবী ফজরের নামাজের পরে নবীর কাজ ছিল কোরআনের শিক্ষা দেওয়া, কারণ ফজরের কোরআন যদি পড়ে আল্লাহর কোরআন বলেছে ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা। এ আমার
বান্দা বান্দি, আমি আল্লাহ পাক বলতেছি ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাফায়াতে করবে, আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার হেদায়েতের জন্য। আল্লাহ যেমন কোরআন পাঠিয়েছে হাসরের ময়দানে উদ্ধারের জন্য, এই কোরআন আপনার বলে হয়েছে আপনাকে সাফায়াতের জন্য দাঁড়াবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আপনার যা পবিত্র আপনার জবানে বলে সাহাবারা আল্লাহর কোরআন আপনার বান্দা বান্দি। সূরা আপনার বাকারা, এই সূরা বাকারার 1 থেকে আপনার বলা হয়েছে আপনার 2 পর্যন্ত আয়াত, অর্থাৎ পৃথিবীর জমিনে সূরা বাকারা 2.5 পারা, এত পারা মুখস্থ করতে হবে না, এত দূর করার দরকার নাই। লাস্টের 2টি আয়াত যদি আল্লাহর বান্দা বান্দি মুখস্থ করে আমল করে, আমার নবী বলতেছে হাসরের ময়দানে তার সূর্যের কিরণ আপনার লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামিয়ানার মতো হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার বলা হয়েছে 3টি বর্ণনা এসেছে। একটা বর্ণনায় বলা হয়েছে আপনার মেঘমালা যেমন আপনার সূর্যের কাছে দাঁড়ালে পৃথিবীতে সূর্যের আলো পড়ে না, এই রকম মেঘমালা হয়ে দাঁড়াবে। অপর আপনার বর্ণনা এসেছে পাখির ঝাঁকের মতো দাঁড়াবে। আপনার মেঘমালার আপনার পাখির মতো ঝাঁক আপনার বলা হয়েছে ওই সূর্যের আলো আল্লাহর বান্দা বান্দির উপর পড়বে না। অপর বর্ণনা এসেছে আপনার সামিয়ানার মতো দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করা হবে তোমরা কারা? আল্লাহর কোরআনের জবান খুলে যাবে। আল্লাহর কোরআন বলবে আমরা সূরা বাকারার লাস্টের 2টো আয়াত জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার মক্কেল, এ আমার আপনার প্রেমিক আল্লাহর কোরআন দিবারাত্রি পড়তো, আল্লাহর কোরআন স্টাডি করত, পৃথিবীর জমিনে কোরআন পড়েছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক আপনার সামিয়ানা বানিয়ে রেখে দিয়েছে। ও মুসলমান, আমার বিশ্ব নবী মসজিদে নববীতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআন তোমরা পড়ো, কারণ কোরআন পড়লে আপনার মহিলা দূর হয়ে যায়, কোরআন পড়লে হৃদয় রোগ ভালো হয়, কোরআন পড়লে অশান্তি দূর হয়, কোরআন পড়লে মানুষ হয়, কোরআন পড়লে আপনার মানুষের আপনার বলা আছে বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেছে সাহাবারা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আল্লাহর একটা কোরআনের আয়াত শোনা, নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাটা তোমরা পড়ো, ইকরাউ ইয়াসিন, এই সূরাটা তোমরা পড়তে থাকো। কারণ সূরা ইয়াসিন এমন একটা বরকতপূর্ণ সূরা, এমন একটা ফজিলতপূর্ণ সূরা, আল্লাহর কোন বান্দা বান্দি 10 পারা পড়ার সময় হলো না। আল্লাহর কোরআনের সূরাটা আপনার ইয়াসিন একবার পড়ুন, আল্লাহ আপনার নামায়া বলে 10টা কোরআনের খতম তোলার সব আমার আল্লাহ দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান নাকি খুঁজে পাই না, আজকে জ্ঞান খুঁজে পাই না। আজকে কম্পিটিশন করতে হলে আল্লাহর কোরআনের কাছে আসুন। মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে সাহাবা একরামরা বসে গেছে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে